নমস্কার, ওয়েলকাম টু দক্ষিণ খোলা হাওয়া। আজকে আমরা আছি সিলভার স্প্রিংয়ে, যেটি বাইপাসে, ঠিক JW ম্যারিয়েটের পাশেই। সোসাইটির ভেতর দিকে চলে এসেছি আমরা। আর আজকে দেখবো আমরা একটি ডুপ্লেক্স ফ্ল্যাট, আর এই বিল্ডিংটাতেই রয়েছে ডুপ্লেক্স ফ্ল্যাটটি। এটা হলো 4th নাম্বার ব্লক। ফ্ল্যাটটি দেখার আগে আপনাদেরকে আমি সোসাইটিটা একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন, এটা একটা প্লেগ্রাউন্ড। সকালবেলা আপনারা মর্নিং ওয়াকও করতে পারেন, আর বাচ্চারাও এখানে খেলা করে। আর এই দিকটা দেখুন, কত সুন্দর একটি বাগান করা রয়েছে। ফুলের গাছ এখানে প্রচুর রয়েছে, কত সুন্দর ফুলও হয়ে আছে। আপনাদেরকে আমি ভালো করে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। আর এটা দেখুন, বাচ্চাদের খেলার জন্য ছোট্ট একটি পার্ক করা আছে। এখানে স্লিপ রয়েছে, আরও নানা রকম অ্যাক্টিভিটিস রয়েছে। আর এদিকটা হলো বাস্কেটবল গ্রাউন্ড। এবার আমরা কার পার্কিং এর জায়গাটা একটু দেখে নিই। দেখুন, পরপর দুটো কার পার্কিং রয়েছে। যেহেতু দুটো ফ্ল্যাট মিলিয়ে একটা ফ্ল্যাট, মানে ডুপ্লেক্স, দুটো ফ্লোর মিলিয়ে, তার জন্য দুটো ফ্ল্যাটের সাথে দুটো কার পার্কিং রয়েছে। এবার আমরা বিল্ডিংয়ের ভেতর দিকটাতে চলে এসেছি। বিল্ডিংয়ের ভেতরে এসেই প্রথমেই পড়ছে সিকিউরিটি কাউন্টার, আর এই দিকটাতে পড়ছে লিফট। চলুন আমরা এবার লিফটে করে যাব 7th ফ্লোরে। 7th ফ্লোরে আমরা চলে এসেছি। এই যে এটা হলো এই ফ্ল্যাটটি, এই ফ্ল্যাটটির মেইন এন্ট্রেন্স। চলুন ফ্ল্যাটটির ভেতর দিকে যাওয়া যাক। আমি ঠিক ফ্ল্যাটের এন্ট্রেন্সে দাঁড়িয়ে আছি। এন্ট্রেন্স থেকে আপনাদেরকে একটু ফ্ল্যাটটা দেখিয়ে দিচ্ছি। আর এবার আমি আপনাদেরকে ফেসিংটা একটু বলে দেব। আমি নর্থে দাঁড়িয়ে আছি, সাউথের দিকে ফেস করে, মানে আমি নর্থের থেকে সাউথের দিকে ফেস করে ফ্ল্যাটের ভেতরে আসছি। এই স্পেসটা পুরোটাই লিভিং কাম ডাইনিং এরিয়া। এদিকটাতে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এখানে 3টে সোফা সেট রাখা রয়েছে। দেখুন, বেশ বড় বড় সাইজের 3টে সোফা সেট রাখা রয়েছে। তাছাড়াও এতটা জায়গা, বুঝতেই পারছেন, যথেষ্ট স্পেস রয়েছে। এবার আমি ব্যালকনির সাইডে চলে এসেছি। ব্যালকনির দিকে দাঁড়িয়ে আপনাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি সিটিং অ্যারেঞ্জমেন্টের জায়গাটি। আর এদিকটাতে দেখুন ক্যাবিনেট করা রয়েছে, আর ক্যাবিনেটের ঠিক পাশেই হলো ব্যালকনি। ব্যালকনিটাও আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেব। চলে এসেছি আমরা ব্যালকনির দিকটাতে। আর ব্যালকনির সাইজটাও দেখুন, বেশ বড় সাইজের একটি ব্যালকনি। আর ব্যালকনি থেকে ভিউটা পুরো পড়ছে ম্যারিয়েটের দিকটাতে। এটা ম্যারিয়েট, আর এই রাস্তাটা চলে যাচ্ছে ট্যাংরার দিকে মেবি। দেখুন, এটা পুরো ম্যারিয়েট। আর এই যে ফ্লাইওভারটা যাচ্ছে, এটা হলো মা ফ্লাইওভার। ব্যালকনি থেকে এবার আমি ফ্ল্যাটের ভেতর দিকটাতে চলে এসেছি। এখানটা দেখুন, স্টেয়ারটা ওপরের দিকে উঠে যাচ্ছে, 8th ফ্লোরে উঠে যাচ্ছে স্টেয়ারটা। আমরা রয়েছি 7th ফ্লোরে। আর এদিকটা দেখুন ডাইনিং এরিয়া, ঠিক স্টেয়ারের পাশেই হলো ডাইনিং স্পেস। এখানে 8 সিটার একটি ডাইনিং টেবিল রাখা রয়েছে। আর স্টেয়ারের এই পোর্শনটাকে পুরো ইউটিলাইজ করা হয়েছে ক্রকারি ইউনিট দিয়ে। সুন্দর একটি ক্রকারি ইউনিট করা রয়েছে। এবার আমি এইখান থেকে দাঁড়িয়ে আপনাদেরকে লিভিং কাম ডাইনিং স্পেসটা একটু দেখিয়ে দিচ্ছি। বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া এটা। এবারে দেখে নেব আমরা কিচেন এরিয়া।
ঠিক ডাইনিং স্পেসের পাশেই হলো কিচেন। এই কিচেনটা ওপেন কিচেন নয় একেবারেই, এটা একটা কভার কিচেন। আর এই কিচেনের স্পেসটা দেখুন, যথেষ্ট বড় সাইজের একটি কিচেন এরিয়া রয়েছে এখানে। মডিউলার কিচেন করা রয়েছে, কিন্তু বেশ কিছু জিনিস নষ্ট হয়ে গিয়েছে। দেখুন ক্যাবিনেটসগুলো একটু খারাপ হয়ে গিয়েছে। আপনারা যারা এই ফ্ল্যাটটি পারচেস করবেন, আপনারা আপনাদের মতন করে একটি সুন্দর মডিউলার কিচেন বানিয়ে নেবেন। আর এই কিচেনে দেখুন, আপনি এই জায়গাটাতে রেফ্রিজারেটরটাও চলে আসবে আপনার, আর রেফ্রিজারেটরটা বাইরে রাখতে হবে না। বেশ ভালো সাইজের একটি কিচেন দেখে নিয়েছি। এবার আমরা দেখে নেব দুটো বেডরুম। এই ফ্লোরে দুটো বেডরুম আছে, আর 8th ফ্লোরে দুটো বেডরুম আছে। দেখে নিই প্রথমে আমরা বেডরুমগুলো। আর এদিকে দেখুন একটি ছোট ক্যাবিনেট করা রয়েছে, ছোট নয়, একটা ক্যাবিনেট করা রয়েছে। আমরা ফার্স্ট বেডরুমটা দেখে নেব এই ফ্লোরে ফার্স্ট বেডরুমটাই হলো মাস্টার বেডরুম। এটার সাথে অ্যাটাচ একটি ওয়াশরুম আছে, আর বেডরুমের সাইজও বেশ বড় সাইজের একটি বেডরুমটা আপনাদেরকে আমি ভালো করে দেখিয়ে দেবো। আমি জাস্ট এন্ট্রেন্সের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি বেডরুমটা। এবার দেখে নিই ওয়াশরুমটা দেখে নিই প্রথমে, তারপরে বেডরুমটা আমি ভালো করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা হলো অ্যাটাচ ওয়াশরুম। দেখুন এদিকে সমস্ত ফিটিংস করা রয়েছে। ওয়াশরুমের সাইজ বেশ ভালো সাইজের, এটা একটি ওয়াশরুম, মানে অ্যাটাচ ওয়াশরুম বলে ছোট একেবারেই নয়, যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের একটা ওয়াশরুম। এবার আমি বেডরুমে চলে এসেছি, বেডরুমে একদম ভেতর দিকে চলে এসেছি। আর এইখান থেকে আপনাদেরকে আমি বেডরুমের সাইজটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন বেশ বড় সাইজের এটা বেডরুম। আর এদিকে দেখুন ওয়ার্ড্রপ করা রয়েছে, তার পাশে একটি মিররের জায়গা করা রয়েছে। আর এদিকটাতে রয়েছে টিভি ইউনিট। দেখুন এখানটাতে টিভি ইউনিট করা রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। ইন্টেরিয়ার ভালো, খারাপ নয় একেবারেই, যথেষ্ট ভালো ইন্টেরিয়ার করা ছিল এই ফ্ল্যাটটিতে। আর ঠিক টিভি ইউনিটের পাশেই হলো বড় একটি উইন্ডো। আর এখান থেকেও ভিউটা ম্যারিয়েট পড়ছে আর মা ফ্লাইওভার পড়ছে। চলুন এবার আমরা দেখে নেব কমন ওয়াশরুমটা। এটা হলো কমন ওয়াশরুম, বেডরুম থেকে বেরিয়েই এটা কমন ওয়াশরুম পড়ছে। আর কমন ওয়াশরুমের সাইজটাও এরকম আছে দেখুন, আর সমস্ত ফিটিংস তো এখানেও লাগানো রয়েছে। এবার আমরা দেখে নেব এই ফ্ল্যাটের সেকেন্ড বেডরুমটা। চলুন, আমি ঠিক বেডরুমের এন্ট্রেন্সে দাঁড়িয়ে রয়েছি। এন্ট্রেন্স থেকে আপনাদেরকে দেখাচ্ছি পুরো বেডরুমের সাইজটা। এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, আর দেখুন বেডরুমের সাইজটা বেশ বড়। প্রত্যেকটা বেডরুমই যথেষ্ট ভালো সাইজের একটি করে বেডরুম, অনেক বড় সাইজের বেডরুম। আমি বেডরুমের ভেতর দিকটাতে চলে এসেছি। এখান থেকে আপনাদেরকে রুমের সাইজটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি এন্ট্রেন্সের থেকে আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম, এখন বেডরুমের ভেতর দিকটা থেকে আপনাদেরকে পুরো বেডরুমটা সাইজগুলো দেখিয়ে দিচ্ছি। আর দেখুন বেডটা আছে, বেডটা থাকছে, মানে এই ফ্ল্যাটটি সেল করছে, ফার্নিশ ফ্ল্যাট সেল করছেন। যা যা ফার্নিচার্স আপনারা এই ফ্ল্যাটে দেখতে পাবেন, প্রত্যেকটা ফার্নিচার্সই থাকবে, ইনক্লুডিং এসি অ্যান্ড এভরিথিং। এই বেডরুম থেকে উইন্ডো ভিউটা পড়ছে সোসাইটির ভেতর দিকটাতে। আমি আপনাদেরকে প্রথম দিকেই দেখিয়েছিলাম পার্ক, বাস্কেটবল গ্রাউন্ড। এই উইন্ডো থেকে পুরোটাই দেখা যাচ্ছে, আর গ্রাউন্ডটা অলসো। চলুন এবার আপনাদেরকে আমি 8th ফ্লোরে নিয়ে যাব। এটা হলো পুরো স্টেয়ারটা। চলুন ওপর দিকে যাওয়া যাক। আমরা 7th ফ্লোর থেকে 8th ফ্লোরে চলে এসেছি। আর এই জায়গাটা দেখুন একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, আর এখানে টিভি ইউনিট করা আছে। আর টিভি ইউনিটের পাশেই দেখুন একটা দরজা দেখতে পাচ্ছেন, এটা 8th ফ্লোরের দরজা। এই জায়গাটা লিভিং এরিয়া হিসাবে ইউটিলাইজ করা হয়েছে। ফিউচারেও আপনারা যারা কিনবেন এই ফ্ল্যাটটি, তারাও নিশ্চয়ই জায়গাটাকে সিটিং অ্যারেঞ্জমেন্ট হিসাবে ইউজ করবেন। আমি ঠিক 8th ফ্লোরের যেই দরজাটা আছে, সেই দরজাটার সামনে থেকে দাঁড়িয়ে আপনাদেরকে পুরো একটু দেখিয়ে দিচ্ছি সাইজটা।
লিভিং এরিয়ার। দেখুন বেশ বড় সাইজের একটি লিভিং এরিয়া। নিচের পোর্শনটা আর একটু বেশি বড়, ওপরের পোর্শনটা তুলনামূলক একটু ছোট, কারণ এখানেই স্পেসটা করা হয়েছে। দেখুন এখান থেকে আপনাদেরকে একটু আমি নিচের ফ্লোরটা দেখিয়ে দিচ্ছি। আর প্রচণ্ড সানলাইট আসে, মানে অনেক আলো এই ফ্ল্যাটটিতে রয়েছে। দেখুন এই যে নিচে ব্যালকনি স্পেসটা। এবার আমরা দেখে নেব পূজা রুম। বেসিক্যালি এটা একটি বেডরুম ছিল, যেটাকে পূজা রুমে কনভার্ট করা হয়েছে, কারণ ঠাকুরেরও তো একটা আলাদা স্পেস দরকার পড়ে বাড়িতে। সবার বেডরুম থাকবে আর বাড়ির যে ইষ্ট দেবতার তার থাকবে না, তাই কখনো হয়। তাই ঠাকুরের জন্য একটা আলাদা স্পেস তৈরি করা হয়েছে, একটি আলাদা ঠাকুর ঘর বানানো হয়েছে। আমি আপনাদেরকে ঠাকুর ঘরের এন্ট্রেন্স থেকে আপনাদের পুরো সাইজটা দেখাচ্ছিলাম ঠাকুর ঘরের। এবার আমি ঠাকুর ঘরের ভেতর দিকটাতে চলে এসেছি। এখান থেকে আপনাদের দেখালাম আমি ঠাকুর যেখানে বিরাজমান হবে সেই জায়গাটা। আর এখানে দেখুন একটি ওয়াশ বেসিনের সেট আপ করা রয়েছে। ঠাকুরের যাবতীয় জিনিস, বাসনপত্র আপনারা এখানে ধুয়ে ফেলতে পারবেন। আর এই ঠাকুর ঘর থেকেও বাইরের ভিউটা পড়ছে ম্যারিয়েট। এবার চলুন আমরা দেখে নেব এই ফ্লোরের প্রথম বেডরুমটি। এইটাও মাস্টার বেডরুম, এটার সাথেও অ্যাটাচ একটি ওয়াশরুম আছে। দেখে নিন এই ওয়াশরুমের সাইজও বেশ বড়। দেখুন আমি ঠিক বেডরুমের এন্ট্রেন্সে দাঁড়িয়ে আছি। এখান থেকে আপনাদেরকে আমি বেডরুমের সাইজটা দেখিয়ে দিচ্ছি। দেখুন বেশ বড় সাইজের এটা একটি বেডরুম। এটা একটি না, প্রত্যেকটা বেডরুম, যে কটা বেডরুম আমরা দেখলাম আর নেক্সট যে বেডরুমটাও আমরা দেখব, প্রত্যেকটা বেডরুমের সাইজ খুবই ভালো। বেশ বড় সাইজের বেডরুম প্রত্যেকটি, যথেষ্ট স্পেস রয়েছে। আর যেই ফার্নিচার্সগুলো আপনারা দেখছেন, যেরকম বেড, বেডসাইড টেবিল, ওয়ার্ড্রপ, টিভি ইউনিট, বেডসাইড টেবিল, মিরর্স, সমস্ত কিছু থাকছে। ইভেন এসি, সিলিং ফ্যান, প্রত্যেকটি জিনিসই এই ফ্ল্যাটটিতে থাকছে। আর প্রত্যেকটি বেডরুমের ফল সিলিংগুলো ভীষণ সিম্পল অ্যান্ড ভীষণ এলিগেন্ট। খুব যত্ন সহকারে বানানো হয়েছিল এই ফ্ল্যাটটি। আমাদের পরিচয় প্রকাশ পায় আমাদের বাড়ি দিয়ে, কারণ আমরা আমাদের বাড়ি আমাদের পছন্দ মতো করে সাজিয়ে তুলি। কেউ আমরা নামি দামি ইন্টেরিয়ার ডিজাইনারকে দিয়ে বাড়ি সাজিয়ে তুলি, আবার কেউ আমরা আমাদের পছন্দ মতো, আমাদের বাজেট মতো বাড়িটাকে সাজিয়ে তুলি। বেশ অনেকগুলোই কথা বলে ফেললাম। এবার চলুন এই ফ্লোরের যেটি কমন ওয়াশরুম সেটা আমরা একটু দেখে নিই। এটা হলো কমন ওয়াশরুম। দেখুন এখানে সমস্ত সেট আপ করা রয়েছে, আর এই ওয়াশরুমের সাইজও বেশ ভালো। এবারে দেখে নেব এই ফ্ল্যাটের ফোর্থ বেডরুম আর এই ফ্লোরের সেকেন্ড বেডরুম। আমি ঠিক বেডরুমের এন্ট্রেন্সের সামনে থেকে আপনাদেরকে বেডরুমের সাইজটা দেখাচ্ছি। দেখুন যথেষ্ট বড় সাইজের এটা একটি বেডরুম, আর এদিকে ওয়ার্ড্রপ করা আছে, আর ওপরের ফল সিলিংটা দেখুন কতটা ভালো লাগছে দেখতে। এবার এই ডুপ্লেক্স ফ্ল্যাটটির ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে নিই। এটা একটি 4 BHK ডুপ্লেক্স ফ্ল্যাট, যেটা বাইপাসে সিলভার স্প্রিং কমপ্লেক্সের মধ্যে রয়েছে, যেটা JW ম্যারিয়েটের একেবারেই পাশে। এই ফ্ল্যাটটির টোটাল স্কোয়ার ফিট হলো 3500, মানে 3500 স্কোয়ার ফিটের এটা একটি ডুপ্লেক্স ফ্ল্যাট। টোটাল দুটো ফ্লোর মিলিয়ে 4টে বেডরুম রয়েছে আর 4টে ওয়াশরুম রয়েছে। এটা একটি ফার্নিশড ফ্ল্যাট, যা যা আপনারা ভিডিওতে দেখতে পেলেন ফ্ল্যাটটির সাথে ফার্নিচার্স, ইলেকট্রনিক্স জিনিস সমস্ত কিছুই এই ফ্ল্যাটটির সাথে থাকবে। 7th and 8th ফ্লোর মিলিয়ে এটা একটি ডুপ্লেক্স ফ্ল্যাট। আর এই ফ্ল্যাটটির সাথে থাকছে দুটো সার্ভেন্ট কোয়ার্টার, 7th ফ্লোরে একটা, 8th ফ্লোরে একটা। আমি একটা সার্ভেন্ট কোয়ার্টার আপনাদের দেখিয়ে দিলাম 7th ফ্লোরের, আর এই সার্ভেন্ট কোয়ার্টারের ওয়াশরুম ওইটি। আর থাকছে দুটো কভার কার পার্কিং, যেটা আমি ভিডিওর প্রথম দিকেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই ফ্ল্যাটটির প্রাইস হলো 3.5 CR, মানে 3,50,00,000 টাকা এই ফ্ল্যাটটির দাম ওনার রেখেছেন।
আপনারা যদি এই ফ্ল্যাটটি কিনতে ইন্টারেস্টেড হন তাহলে আমাকে মেল করে জানাবেন। আমার মেল আইডি হলো dakhinkholahawa2020@gmail.com। আমি আপনাদেরকে ভিজিট করিয়ে দেওয়ার ব্যবস্থা করিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমাদের আপলোডের ভিডিও সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে নতুন একটি প্রপার্টির খোঁজে।